ওরে আদম মুসা ইব্রাহিমে পাগল হলো আল্লাহর প্রেমে। আল্লাহ কয় আমি নিজে মুহাম্মদের দেওয়ানা। নবী নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ। নবী নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ। নবী হায় নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ। নবী নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ। নবী আমাদের সমাজে এই 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 আমাদের সমাজে কিছু মানুষ আছে নবীর নাম শুনলে অগ বিরক্ত ধরে। এরকম আছে না নাই? আমি ছোট্ট একটা কথা বলি, কোন বিধর্মী যদি ইসলাম ধর্মে আসতে চায় আর 1 কোটি বারো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কি মুসলমান হবে? আর যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে মুসলমান হবে? সে মুসলমান হয়ে যাবে। যার নাম না নিলে মুসলমানই হওয়া যায় না। আর তার কথা শুনলে যারা বিরক্ত হয়, এগুলি মুসলমান না অমুসলমান? এগুলি কশিন কালেও মুসলমান না। ওই যে কি কয়, এই আমি জাকারিয়া নবীর একটা ঘটনা বলছিলাম, তা আমি যা কইলাম আপনি তো সেইটাই কইলেন। কয় হেরা এর লেগেই আমগো খারাপ কয়। শোনেন, আজকে একটা পীরের দরবারে আসছি, অলির দরবারে আসছি, আপনার একটা কথা আপনার কারণে বইলা যাই। আমি সিদ্ধান্ত নিছি আমার মৃত্যুর পর এই ধরনের কোন মানুষ যেন আমার জানাজার নামাজ না পড়া। প্রয়োজনে জানাজা বিহীন যেন আমাকে মাটি দেওয়া হয়। আর যদি এটা আমার ওসিয়ত, এটা আমার ওসিয়ত। কারণ জানাজা দিলেই যদি জান্নাত পাওয়া যাইতো, তাইলে নবী যার জানাজা দিছে তার জান্নাত নিশ্চিত হইতো। 69 বার দেওয়ার পরেও আল্লাহ কইছে দোস্ত ওর জানাজাটা দিয়েন না। 70 বার দিল আমি কবুল করুম না। তাহলে জানাজা দিলেই জান্নাতে যাওয়া যায় না। আর জানাজা দেওয়া মানেই আপনার জান্নাতের ফায়সালা না। লঞ্চ ডুবি, অ্যাক্সিডেন্ট, কতভাবে কত মানুষ মরে গেছে মুসলমান, জানাজা ছাড়াই, পাওয়াই যায় নাই। হ্যাঁ, তারা কি জাহান্নামে যাবো গা? হ্যাঁ, আমি ওসিয়ত করে গেলাম আমার জানাজা ওই ব্যক্তি দিবে যেই ব্যক্তি স্থানীয় কোনো মুন্সি হোক, আলেম হোক, যারা গ্রামীণ এই মসজিদে ইমামের ব্যবসা করে না, এই ইমামতি ব্যবসা করে না, ইমামতি চাকরি করে না, এরকম কেউ যদি থাকে সে যেন আমার জানাজাটা দেয়। আর না হয়তো আমাকে যেন জানাজা ছাড়াই দাফন কাফন করা হয়। আমি বহুত ভেবে দেখেছি এদের দিয়ে জানাজা দিয়ে আমার কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। আর হ্যাঁ গো, আপনি ডরাইয়া বয়ে রয়েছেন। যুগে 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 এরা সুফিবাদের মানুষের উপরে ছুরি ধরছে, এখনো ধরতেছে, আগামী তো ধরবে। এত ভয় পাইয়া লাভ নাই। এই যে অনেক ক্যামেরা আছে, ইউটিউবার আছে, সবাই ফলাও করে প্রচার করবেন। আমি যা বললাম এটা আমার ওসিয়ত, এটা আমার মনের কথা, এটা গান গাইতে এসে বলতেছি তা না। আমাদের ইসলাম ধর্মকে নষ্ট করার জন্য
আমাদের ইসলাম ধর্মের প্রতি মানুষের, সাধারণ মুসলমানের বিভ্রান্তি ছড়ানোর জন্য এমন এক জায়গা থেকে ইশারা আসছে, এটা আমার ধারণা, এটা আমার অনুমান, যে তোমরা বলাৎকার ধর্ষণ এমন ভাবে আরম্ভ করে দাও ইসলাম ধর্মের প্রতি যেন মানুষের কোনো আস্থা না থাকে। 2.5 বছরের মাসুম বাচ্চাও ছাড়ে না, 5 বছরের ছেলেটারও ছাড়ে না। এই এতদিন ছিল না, এই হঠাৎ করে যখন সারা বাংলাদেশে একযোগে শুরু হয়েছে, নিশ্চয় এর পিছনে কেউ কলকাঠি নাড়তে। বর্তমানে যা আরম্ভ হয়েছে, আমার তো মনে হয় এইভাবে চলতে থাকলে প্রত্যেকটা পুরুষের এই লোয়ার জাঙ্গা পরে আটতে হইব, নাইলে গোয়া নিরাপদ। বাবা রে বাবা, এর বেশি আর কিছু কইলাম না। নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ গো নবী, আয় নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ গো নবী, ও দয়াল নবী। চন্দ্র সূর্য গগন নবীর নূরের সৃজন, নিজে ছাড়া নাই নবী নিজের তুলনা। চন্দ্র সূর্য গগন নবীর নূরের সৃজন, নিজে ছাড়া নাই নবীর নিজের তুলনা। রহমতুল লিল আলামিন ইমামুল মুরসালিন, রহমতুল লিল আলামিন ইমামুল মুরসালিন, রহমতুল লিল আলামিন ইমামুল মুরসালিন। ইয়াসিন বলে আমার ডাকে রাব্বানা নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ গো নবী, আর নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ গো নবী, ও দয়াল নবী। হলো ওহুদের যুদ্ধ, শহীদ হইল দন্ত, মুখ হতে রক্ত নবীর ঝরে তক্ষণা রক্ত। শিশিতে ভরিয়া আনাসরে ডাকিয়া নবী কয় রক্ত গুলি গোপন রাখো না। আনাস রক্ত লইয়া চলিল, এক জঙ্গলে বসিল, মাটিতে গর্ত আনাস করলো একখানা। শিশি গর্তে রাখিয়া উঠল আনাস ভাবিয়া, এই জায়গায় রক্ত রাখা গোপন হইছে না। যদি কেহ যায় এই পথে, পাও লাগে এই গর্তে, পবিত্র রক্তের ছোঁয়ায় হইবে গুনাহ। আনাস এই কথা ভাবিয়া শিশির মুখ খুলিয়া, রক্ত খাইয়া আনাস হইল রওয়ানা। আনাস গেলে নবীর ধারে, নবী কয় আনাস ছেড়ে রক্তগুলি কোথাকারে রাখছ বলো না। আনাস এই কথা শুনি সারে চোখের পানি, না জানি রক্ত খাইয়া করেছি গুনাহ। আনাস কয় পয়গাম্বর রাখছি পেটের ভিতর, এই উদর সারা গোপন খুঁজে পাইলাম না। নবী কয় ধন্য আনাস তুমি ধন্য, তোমার শরীরের জন্য ধন্য আনাস তুমি ধন্য, তোমার শরীরের জন্য। ধন্য আনাস তুমি ধন্য, তোমার শরীরের জন্য। দুজকের আগুন হারাম করলো রাব্বানা নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ গো নবী, নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ গো নবী, আমার নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ গো নবী, ও দয়াল নবী। যদি কেউ আঘাত পাইতো নিয়া মুখের থুথু, আঘাতে থুথু লাগাইতো আঘাত রইতো না। যদি কেউ আঘাত পাইতো নিয়া মুখের থুথু, আঘাতে থুথু লাগাইতো আঘাত রইতো না।